নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি সব জিনিস রান্না করব। এই যে এখানে নিয়েছি আলু কিন্তু আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, তারপরে ভালো জলে ধুয়ে নিয়েছি। এগুলো আমি চপ ভাজবো। আর এখানে নিয়েছি আমি বেসন। তো এখানে আমি আদা, জিরে, লঙ্কা ও হলুদ, লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। বেশি ভারীও না অথবা বেশি পাতলাও না। তো কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটা আলু নিয়েছি, এভাবে নেব উল্টে পাল্টে, এভাবে নিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। এদিকে একটু তেল ছড়িয়ে দেবো। তো আলুর চপটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, নাহলে যে উপর দিকে যে বেসনটা লেগে আছে এটা শুধু ভাজা হবে, তো আলুটা ভালো করে ভাজা হবে না। এখন উল্টে দিচ্ছি একটা একটা করে। খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে দিতে লাগবে, তবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে। আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও আলুর চপ ভাজতে পারেন, আমি সেদ্ধ করে নিইনি।
তো আমার আলুর চপটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তো এগুলো আমি তুলিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো ভেজে নিয়েছি। আর কত ফুলে গেছে আলুর চপটা। তো এভাবে আপনারা বাড়িতে আলুর চপ ভেজে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।